মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে পৌঁছেই কড়া বার্তা মমতার। অশান্তিতে বিজেপিকে নিশানা মমতার। বহিরাগত দিয়ে পরিকল্পিত অশান্তির অভিযোগ, নিহতদের নিয়ে রাজনীতির অভিযোগ মমতার। মানবাধিকার কমিশনের সফরে চক্রান্তের অভিযোগ। ভিন রাজ্যে বাংলার শ্রমিকরা আক্রান্ত হওয়ায় সরব। শামশেরগঞ্জে বহিরাগত ঢুকিয়ে পরিকল্পনা করে ধর্মের নামে হামলা। তদন্তে তথ্য পেয়েছে পুলিশ প্রশাসন। তদন্ত শেষ হলেই তথ্য শেয়ার। মুর্শিদাবাদে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এমএলএদের সকলের, হিন্দু মুসলিম বোথ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম। আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত ছিলেন। আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। গৃহশত্রু মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, যে দুটো পার্টি মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন, প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন। আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এর টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। নিহতদের নিয়ে রাজনীতি বিজেপির, বিরোধী দলকে কড়া আক্রমণ মমতার। সুতিতে যাব, ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান, ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু, তারা আমার সাথে কথা বলতে পারেন। সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। আমি ওদের বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছেন, আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তার মানে সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না। এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে। চক্রান্ত করে মুর্শিদাবাদে অশান্তি, পরের দিনই রাজ্যে মানবাধিকার কমিশন। অন্য রাজ্য অশান্তিতে দেখা যায় না মানবাধিকার কমিশনকে, কড়া বার্তা মুখ্যমন্ত্রী। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এসব কিন্তু বাংলা সহ্য করবেন না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্রশাসনের আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, আজ কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? প্রথমত হচ্ছে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে তিনি আজকে আলাদা করে কথা বলেছেন এবং তিনি নিজে উল্লেখ করেছেন যে ভিন্ন ধর্মের যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলে সেই পরিস্থিতি সম্পর্কে একটি রিপোর্ট তিনি গ্রহণ করেছেন। একই সঙ্গে যে শামশেরগঞ্জ ধুলিয়ানের যে অশান্তি, সেই অশান্তির পিছনে বহিরাগতদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে দ্বিতীয় দিন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর তরফ থেকে গুলি না চালালে সেদিনকে যে অশান্তি হতো না, সেই প্রসঙ্গের কথাও তিনি এদিনকে মনে করিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করছেন যে ধর্মের নাম করে যারা বহিরাগত, যারা বিধার্মিক কিছু আচরণ করছেন এবং তার ফল হচ্ছে এই গোটা ঘটনাগুলি। এবং এই প্রসঙ্গেতে প্রশাসনের কাছে যে সমস্ত ধরনের রিপোর্ট রয়েছে, প্রশাসনের তরফ থেকে যে বিষয় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে মুর্শিদাবাদের এই গোটা ঘটনার প্রেক্ষিতে সম্পূর্ণ রিপোর্ট যে রাজ্য প্রশাসনের তরফ থেকে পেশ করা হবে বা সামনে নিয়ে আসা হবে, সেই প্রসঙ্গের কথাও এদিনকে মনে করিয়ে দিয়েছেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তুমি জানো যে শামসেরগঞ্জ, ধুলিয়ান সহ কতগুলি জায়গাতে যে অশান্তির ঘটনা ঘটেছিল তাতে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে এবং সেই ঘটনা নিয়ে প্রশাসনের তরফ থেকে তদন্তও করা হচ্ছে। ইতিমধ্যে একাধিকজন বাবা এবং ছেলের খুনের ঘটনাতে গ্রেপ্তার হয়েছে। আবার প্রশাসনের ক্ষেত্রে দাঁড়িয়েও যেমন জেলার পুলিশ সুপার বদল হয়েছে, একই সঙ্গে থানার যারা আধিকারিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এই ধরনের অশান্তিকে বা দাঙ্গার মতো বিষয়কে যে প্রশাসনের তরফ থেকে প্রশ্রয় দেওয়া হবে না এবং যারা এর সঙ্গে জড়িত থাকবেন তাদেরকে যে রেয়াত করা হবে না, সেই বার্তা আগে থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং এদিনকে কার্যত বহরমপুরে এসে পৌঁছানোর পর, বৈঠক করার পর সেই প্রসঙ্গের কথা এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। এমন একটা সময় যেখানে আগামীকাল তার সুতি, শামসেরগঞ্জ এই সমস্ত জায়গাতে যাওয়ার কথা রয়েছে এবং সভা করার কথা রয়েছে। তবে তিনি এদিনকে উল্লেখ করলেন যে তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চান, যে সমস্ত গ্রামবাসীরা চান তারা তার সঙ্গে কথা বলতে, এবং নিহতের যে দুই পরিবার তাদের সঙ্গেও তিনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে যেভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই প্রসঙ্গ নিয়েও তিনি কার্যত সমালোচনা করেছেন এবং এই গোটা বিষয়কে নিয়ে বিজেপির বিরুদ্ধে দিনকে তোপ দাগতে দেখতে পাওয়া গিয়েছে তাকে। ধন্যবাদ।